চলে আসলাম একটু সবজি বানাতে, নিয়ে আসলাম লাউ। মাছ দিয়ে খাবো বলে লাউ কিনে আনছিলাম, তা অর্ধেক মাছ দিয়ে রান্না করে খেয়েছি একদিন, আবার ফ্রিজে ঢুকায় রেখেছিলাম। লাউটা একটু শক্ত হয়ে গিয়েছিল, তা ভাবলাম যে ফ্রিজে ঢুকায় রাখলে যেমন লাউ তেমনই থাকে। তা অর্ধেক খেয়েছিলাম আর অর্ধেক ঢুকায় রেখেছিলাম ফ্রিজে। আজকে আবার বের করছি, যেমন তার ঠিক তেমনই আছে। আর বাইরে থাকলে কিন্তু শক্ত হয়ে যেত লাউটা। মানে এই যে আমি রেখে দিয়েছি, আজকে মাছে আবার রান্না করব, মাছ দিয়ে বড়ি দিয়ে আর লাউ দিয়ে। যেমন তা তেমনই আছে। আর বাইরে থাকলে শক্ত হয়ে যেত, খাওয়া যেত না, ফেলে দিতে হতো। এদিকে লাল শাক চাপাই দিয়ে আসছি, এদিকে লাল শাক হচ্ছে, আর এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এখন লাউ কেটে মাছটা ভালো করে ধুয়ে তারপরে ভেজে রান্নাটা করতে হবে। তা ভাবলাম যে লাউটা কাটি আর একটু কথা বলি, তাহলে ভালো লাগবে আমার। আচ্ছা, মাঝে মাঝে মনে হয় না যে এই যে আমরা হাসি, ভিডিও করি, কথা বলছি, মনে হচ্ছে না যে কত সুখে আছি, কত ভালো আছি? হ্যাঁ, এই ইয়েটা মানে ভিডিওতে যখন মানে কি বলবো, যারা অভিনয় জগতে আছে, যারা নায়ক নায়িকা, অন্য অন্য যারা অভিনয় করে, তাদেরও দেখে আমরা মনে করি না যে উফ, ওরা কত ভালো আছে, কত সুখী আছে, ওদের মনে কোনো দুঃখ নেই, কষ্ট নেই। হ্যাঁ, তা যখন আমরাও ভিডিও করি, আমাদের ভিতরেও ওরকম মানে মানুষ যখন দেখে তখন ভাবে কি যে তো কত ভালো আছে, সুখী আছে, কতভাবে চলছে, কিন্তু আমাদের মনেও যে কত সময় কত কষ্ট থাকে, এটা এখন বুঝতে পারি যে যারা অভিনয় করে আমাদের মতো তাদের মনেও অনেক কষ্ট থাকে। আমরা যেমন হাসি মুখে সবার সামনে সব কিছু উপস্থাপনা করছি, কেউ কিছু কখনো বুঝতে পারে না যে আমাদের মনের ভিতর কি আছে, কখন কি মানে হাসি, দুঃখ, কান্না, কখন কি আছে কেউ কিন্তু বুঝতে পারে না। আমরা হাসি মুখেই যেমন এই যে ক্যামেরার সামনে আসতে হয়, ভিডিও করতে হয়, কিন্তু আড়ালে তো কত কিছুই জীবনে চলে যায়, কষ্টকর মানে কষ্ট থাকে অনেক, এটাই বোঝাতে চেয়েছি। জানি না কেন বললাম, হঠাৎ করে মনের ভিতরে আসলো যে ভাবি কথাটা বললাম, যে যারা অভিনয় করে তারাও ঠিক ওরকম। আমরা ভাবি যে কত সুখে আছে ওরা, আসলে তো পৃথিবীতে কেউ কখনো পরিপূর্ণ সুখে নেই। হ্যাঁ, মানুষের জীবনটাই হাসি কান্না দিয়েই, জীবনটাই মানুষের। ওকে দেখে মনে করে কি ও মনে হয় খুব সুখী আছে, ওকে দেখে মনে করে কি ও মনে হয় খুব সুখী আছে। আসলে বাস্তবে যার জায়গায় এক একজনের জায়গা থেকে গেলে দেখা যায় যে কেউ জীবনে পরিপূর্ণ সুখী নেই। কি বকলাম নিজেই জানি না, একা একা একটু তরকারি কাটছি আর একটু মনের কথাটা বললাম। দে না, লাইভে না, এমনি কথা বলছি। সবাই আবার মনে করেন না যে আমি অসুখে আছি, আমি এমনি বকছি। আমি ইয়ে নেই, ওই ভালো মানুষ থাকে, কিন্তু ভালো মানুষ থাকতে থাকতে আমার আবার প্রেশার উঠে যায় মাঝে মাঝে। মানুষ মনে করে না যে টেনশন করলে, তারপরে টেনশন করলে মানুষ হচ্ছে গিয়ে প্রেশার হয়, তারপরে কিন্তু আমার কিন্তু উল্টোটা। আমি যখন আমার যখন ঘুম কম হয় তখন আমার প্রেশার হচ্ছে গিয়ে ইয়ে হয়ে যায়, বেড়ে যায়। আমার টেনশনের জন্যে না, মানে আমার হচ্ছে গিয়ে উল্টা। এই যে পেজটা খুলছি বলে আজকে যে একটু কথাটা বললাম, সে ধরনের মানুষ পাই না, কথা বলা হয় না। আর মানুষ পালেও মানে কাউকে সময় দেওয়ার মতো সময় এখন আর নেই, সময় করে উঠতে পারি না।
আমার সবজিটা হয়ে গেল কাটা, আর বেশি নেই। সিদ্ধ দিইনি, লাল শাক হচ্ছে। এই ওই পাশে দেখো তো, একটু তাড়াতাড়ি ভাতটাও তুলে এসে যাবে, আমার তো মনে নেই। যাও 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 যাও, আর ওভাবে চলে যাও। তাহলে লাউটা আমার কাটা হয়ে গেল। জানি না কি কথা বললাম, নিজেই বুঝতে পারিনি। তাহলে সবাই ভালো থাকেন, নমস্কার।